পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তার কাছে আছে। আর যার কাছে ঈমান নামের নিয়ামত নেই, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয় কিন্তু সে ঈমান হারা, তো আপনি নিশ্চিত করে বলতে পারেন সে একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা। আর যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আছে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই ঈমান এটা হচ্ছে 1 নাম্বার সবচেয়ে দামি আল্লাহ পাকের নিয়ামত। ঈমানের পরে 2য় নম্বরে এই পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতটি কি? ঈমানের পরে 2য় নম্বরে এই পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে ইলম। 2য় নম্বর নিয়ামতের নাম কি? ইলম। খুব ভালো করে বুঝেন, এটা আমার কথা না, আমার পূর্বে সালাফে সালেহিনদের কথা। ওনারা লিখে গেছেন যে ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামতের নাম ইলম, শিক্ষা, জ্ঞান। এই ইলম এত দামি, এত দামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা, ইসলামের 4র্থ খলিফা, যার সম্পর্কে নবীজি বলেছেন আকযাহুম আলী, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী আমার আলী। তো এই উম্মতের সর্বজ্ঞানী ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ইলম সম্পর্কে একটা ছোট্ট কবিতা বলেছেন। হযরতে আলী তিনি বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ভাগাভাগি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে বন্টন করেছেন, আমি আলী আল্লাহ পাকের সেই বন্টনের উপরে খুব খুশি। প্রশ্ন জাগে, হে আলী, আল্লাহ পাক কি বন্টন করেছে আর আপনি এত খুশি? কি সেই বন্টন? তিনি বলছেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরতে আলী বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক বন্টন করেছেন এইভাবে যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ পাক দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশমন অমুসলিমদের ভাগে আল্লাহ দিয়েছেন ধন সম্পদ আর মাল। ঠিক কিনা বলেন? ধন সম্পদ মাল আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। হযরতে আলী বলেন, এই যে বন্টনটা আল্লাহ করেছেন, আমাদের দুশমনদেরকে দিলেন ধন সম্পদ আর মাল, আর আমাদেরকে দিলেন ইলম, শিক্ষা আর জ্ঞান, এই বন্টনের উপরে আমি আলী বড় খুশি। প্রশ্ন জাগে, হে আলী, ইলম, শিক্ষা আর জ্ঞান এই সম্পদ পেয়ে তুমি এত খুশি কেন? তো উনি 2য় লাইনে জবাব দিচ্ছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি কেন খুশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুশমন অমুসলিমদের হাতে যেই ধন সম্পদ আর মাল দিয়েছেন, এই সম্পদ আর মাল ক্ষণস্থায়ী, এটা যে কোনো সময় মালিকের হাত ছাড়া হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? মালিকের হাত ছাড়া হয়ে যেতে পারে। সম্পদের মালিক তার জায়গায় রয়ে গেছে, সম্পদ তার হাত ছাড়া হয়ে গেছে। এমনটি হয় কি হয় না? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, এই কথাটা কি এমনি ফাও না বাস্তবতা আছে? বাস্তবতা আছে। সকালবেলার ধনী, সন্ধ্যাবেলায় গরিব। আরে সেটা তো দূরের কথা, সকালবেলা প্রধানমন্ত্রী, বিকালবেলা জেলখানায় বন্দী। এর চেয়ে আরো মারাত্মক, সকালবেলার প্রধানমন্ত্রী, বিকালবেলা দিল্লি। তাই না? তো তাইলে সম্পদ, ক্ষমতা এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী।
এটা যে কোনো সময় মালিকের হাতছাড়া হয়ে যেতে পারে। অথবা তুমি যদি অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকো সম্পদকে, যে না আমার সম্পদ আমি হাতছাড়া হতে দেব না, আমার ক্ষমতাকে আমি হাতছাড়া হতে দেব না, ক্ষমতার চেয়ার আমি ছাড়বো না, তুমি যদি অক্টোপাসের মতো এটাকে ধরে রাখো, কতদিন ধরে রাখতে পারবে? যতদিন জানটা ভেতরে আছে। জানটা যতদিন ভিতরে আছে, যদি জানটা বের হয়ে যায় তোমার হাত লুজ হয়ে যাবে। এবার সম্পদের পাহাড় সম্পদের জায়গায় রয়ে যাবে, কিন্তু তুমি অন্য জগতের যাত্রী হয়ে তুমি চলে যাবে। ঠিক কিনা বলেন? তো তাহলে হয় সম্পদ আমাকে ছাড়বে, না হলে আমি সম্পদকে ছাড়তে বাধ্য হব। অতএব আমাদের দুশ্মন অমুসলিমদেরকে আল্লাহ পাক যেই সম্পদ দিয়েছেন এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, যে কোনো সময় তাদের হাত ছাড়া হয়ে যাবে। আপনারা যারা ইতিহাস পড়েন কিংবা উলামায়ে কেরামের বয়ান নিয়মিত শুনেন, জেনে থাকবেন যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 4 জন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। গোটা পৃথিবীর রাজা একজন। এমন রাজা কয়জন অতিবাহিত হয়েছে? 4 জন। একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। এই 4 জনের মধ্যে 2 জন অমুসলিম ছিলেন, 2 জন মুসলিম ছিলেন। আর এই 2 জন মুসলিমের মধ্যে একজন তো নবী ছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। আর আরেকজন তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে দ্বিমত আছে, বাদশাহ যুলকারনাইন, যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহফের মধ্যে করেছেন। বাদশাহ যুলকারনাইনের জীবনীতে লেখা আছে, গোটা পৃথিবীর বাদশাহ যখন তার ইন্তেকালের সময় আসলো, মৃত্যুর সময় আসলো, পরিবারের সব সদস্যদেরকে ডাকলেন, ডেকে একটি মাত্র ওসিয়ত করলেন, তাও বড় আজীব ধরনের একটা ওসিয়ত। তিনি পরিবারের সব সদস্যদেরকে ডেকে বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে গোছল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, তো কাফনের কাপড় পরাতে গিয়ে অবশ্যই অবশ্যই আমার হাত দুটো কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে, হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ঢুকাবে না। বাদশাহ যুলকারনাইনের এই কথা শুনে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলো যে এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোনো পদ্ধতি তো আমাদের জানা ছিল না, আপনি কেন এই কথা বলছেন? গোটা দেহ ঢেকে ফেলবো কিন্তু হাত দুটো বাইরে খোলা রাখবো, এর রহস্য কি, কারণ কি? বাদশাহ যুলকারনাইন জবাব দিলেন যে দেখো, তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়ে আমার গোটা দেহটাকে জড়িয়ে আমাকে খাটের উপরে তুলে যখন আমার লাশটা নিয়ে কবরের দিকে যাত্রা করবে, ওই মুহূর্তেও আমি গোটা পৃথিবীর মানুষদেরকে একটা উপদেশ দিয়ে যেতে চাই। পরিবারের সদস্যরা জানতে চাইল কি সেই উপদেশ। বাদশাহ যুলকারনাইন বলেন যে আমি এই উপদেশ দিতে চাই, যখন আমার হাত দুটো খোলা থাকবে আর কাফনের কাপড় দিয়ে পুরাটা দেহ ঢাকা থাকবে আর আমি কবরের দিকে চলতে থাকবো, তো তখন আমি চিৎকার করে দুনিয়াবাসীকে বলতে থাকবো, এই দুনিয়ার মানুষ দেখো দেখো, যারা আমাকে চেনো তারা তো চিনোই, আর যারা চেনো না, আমি বাদশাহ যুলকারনাইন, গোটা পৃথিবীর বাদশাহ, গোটা পৃথিবী আমার 2 হাতের মুঠের ভেতরে ছিল, 2 হাতের মুঠের ভেতরে আমি গোটা পৃথিবীর মালিক ছিলাম, কিন্তু এখন যখন আমি অন্য জগতের বাসিন্দা হয়ে যখন যাত্রা করলাম কবর জগতের দিকে, এখন যদি আমার হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ঢাকা থাকতো, কেউ হয়তো এমন সন্দেহ করলে করতেও পারতে যে যেহেতু গোটা পৃথিবীর মালিক ছিল, হয়তো 2 হাতের ভেতরে করে কিছু সম্পদ নিয়ে কবরে যাচ্ছে, এই সন্দেহটুকু যেন কেউ না করো, এই কারণে হাত দুটো বাইরে খোলাই রেখে দিলাম, যে গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি কিন্তু দুটো হাত খালি নিয়েই কবরে যাচ্ছি, অতএব তোমরাও এটার জন্য প্রস্তুত থাকো। فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেন
যে আমাদের দুশমন অমুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ আর মাল দিলেন, এটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় ওদের হাত থেকে এটা ছুটে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান। এই সম্পদের মালিক যদি একবার কেউ হতে পারে, এই সম্পদ কোনোদিন তার হাত ছাড়া হবে না। এই সম্পদ তার সাথে কবরে যাবে, এই ইলম তার সাথে হাসরের ময়দানে থাকবে, এবং ইনশাআল্লাহ এই ইলম তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর শিক্ষা নামের এই সম্পদ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের এই মাহফিল আপনাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান, বড় চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান, দেখতে মনে হয় ছোটখাটো, কিন্তু মাশাআল্লাহ পড়াশোনার মান অবশ্যই অনেক ভালো। পাতিলে যখন মহিলারা ভাত চড়ায়, তো ভাতটা কি হইল কি হইল না, গোটা পাতিলের ভাত একসাথে টিপে দেখে। কয়টা টিপে? একটা টিপলে পুরা পাতিলের ভাতের খবর হয় কি হয় না? তা আজকে যে আপনারা খালি একজনের বক্তৃতা শুনলেন, আরবি আর ইংলিশ, এতে কি বুঝলেন? পড়াশোনা কি খারাপ হয় না ভালো হয়? শুধু ভালো না, অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দিন বা দিন আরো তারাক্কি দান করেন। এই প্রতিষ্ঠানের জন্য একটা প্রশস্ত স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, উন্নত ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাকের মেহমানদের যথাযথ মেহমানদারি করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন একটা প্রশ্ন হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইলম, শিক্ষা আর জ্ঞান পেয়ে এতটা উচ্ছ্বাসিত, আনন্দিত, কোন শিক্ষা? এই শিক্ষাটা কোন শিক্ষা? এটা জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্যই জানেন বর্তমান দুনিয়াতে শিক্ষার দুইটি ধারা চালু আছে। কয়টি? দুইটি ধারা চালু আছে। এক প্রকারের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি, যেই শিক্ষাটাকে আমরা জেনারেল শিক্ষা বলি, জাগতিক শিক্ষা বলি। আরেক প্রকারের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি, যেটাকে আমরা কোরআনী শিক্ষা বলি, ইলমে ওয়াহি বলি, ইলমে দ্বীন বলি। বলেন ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীতে শিক্ষার কয়টা ধারা? দুইটা ধারা চালু আছে। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই শুনবেন। আচ্ছা, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, আমার দিকে তাকান, ডানে বামে তাকানোর তো সারা বছরই সময় পাবেন। আমি যখন আধা ঘন্টা পরে চলে যাব, এরপরে তো আর এদিকে তাকানোর সুযোগ থাকবে না, থাকবে তো? তাহলে একটু এদিকে তাকিয়ে থাকেন। এদিক দিয়ে যদি হাতি যায়, ওদিক দিয়ে আর একটা ঘোড়া যায়, তাও তাকাবেন না, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকিয়ে থাকেন। আচ্ছা বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিই, এই শিক্ষাটার আবিষ্কারক কে? আমরা মানুষ। স্কুলের শিক্ষা আবিষ্কার কে করেছে? মানুষ করেছে। কলেজের যে শিক্ষা, এটার যে সিলেবাস, এটার যে পাঠ্যসূচি, এটা কে আবিষ্কার করেছে? মানুষ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আগা থেকে গোড়া পর্যন্ত, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত বই পুস্তক, যত কবিতা, পদ্য, গদ্য, যত সাবজেক্টসে এটাকে বিভক্ত করা হয়েছে, এই পুরাটাই আমাদের মানুষের আবিষ্কার। ঠিক কিনা বলেন? নাকি কোনো আপনাদের অভিযোগ আছে এই কথার উপর? পুরাটা কে আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। পক্ষান্তরে মাদ্রাসায় যে শিক্ষাটা আমরা দিচ্ছি, এটার আবিষ্কারক কে? কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো অভিযোগ আছে? তাহলে একটা শিক্ষার আবিষ্কারক আমরা মানুষ, আরেকটা শিক্ষার আবিষ্কারক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন, আমরা মানুষ যত কিছু আবিষ্কার করি, সেটা শিক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক, মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হতে পারে না। কথা বলে না? মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো কি হতে পারে না? নির্ভুল হতে। এটার মধ্যে কি আছে?
ভুল আছে, কোনো সন্দেহ আছে? এটার মধ্যে ভুল আছে, ভুলে ভরা। মানুষ যেই শিক্ষা অর্জন করছে, যেই শিক্ষা আবিষ্কার করছে, মানুষের আবিষ্কৃত শিক্ষার মধ্যেও ভুল আছে, এটা কখনো নির্ভুল হতে পারে না। আপনি যদি প্রশ্ন করেন কেন কেন ভুল থাকতে হবে, এই কেনর জবাবটা বুঝেন। আপনারা শিক্ষিত মানুষ, আমি সংক্ষেপে বলছি। কোন শিক্ষা অর্জনের জন্য কিংবা কোন শিক্ষা আবিষ্কার করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে 5টা শক্তি দান করেছেন। কয়টা? এই 5 শক্তি ব্যবহার করে আমরা কোন শিক্ষা অর্জন করি, আবার কোন শিক্ষা আবিষ্কার করি। এই 5টা শক্তিকে আপনারা বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তি। জেনারেল শিক্ষার পরিভাষায় এই 5 শক্তিকে কি বলে? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা হলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই চোখ দিয়ে আমরা প্রত্যেক দিন কত শিক্ষা যে অর্জন করি তার কোনো শেষ নেই। বলেন ঠিক কিনা? আমি যদি এখন আপনাদের সামনে বলি যে এটার মধ্যে কি কি লেখা আছে, বা আমার পেছনে একটা ব্যানার আছে, ওটার মধ্যে কি লেখা আছে, ওই শিক্ষাটা অর্জন করতে হলে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোনটা লাগবে? জোরে বলেন। আচ্ছা, যেই মানুষটার চোখ নাই, কোনো একটা অন্ধ মানুষ এখানে বসে আছে, বাকি 4টা শক্তি ঠিক আছে, তাকে যদি বলা হয় যে পিছনে কি লেখা আছে, ও বলতে পারবে? পারবে না। তাহলে চোখে দেখে এই শিক্ষাটা অর্জন করতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিলের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, মুনাজাত পর্যন্ত উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, আমাদের কচি কচি ছোট্ট ছোট্ট মনিরা, তারা যে কোরআন তেলাওয়াত, ইংলিশে বক্তৃতা, সূরা ফাতিহার ইংলিশ ট্রান্সলেশন, আরবি বক্তৃতা ইত্যাদি যা প্রদর্শনী আপনাদেরকে দেখিয়েছেন, এই সব কিছু থেকে কোনো শিক্ষা অর্জন করতে হলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির কোনটা লাগবে? কান লাগবে। কি লাগবে? একটা বহেরা, দেন্দা, ঠসা, কানে শোনে না, এই মানুষটা এখানে বসে থাকলে এই পুরো আলোচনা থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারবে? তাহলে কানে শুনে আমরা অসংখ্য অগণিত শিক্ষা কি করি? অর্জন করি, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি যদি এখন আপনাদের সামনে এই আতরের শিশিটা ধরলাম, যদি বলি বলেন তো দেখি এই আতরের ঘ্রাণটা কি? গোলাপের ঘ্রাণ না বেলি ফুলের ঘ্রাণ না চামেলি ফুলের ঘ্রাণ? এটার ফ্লেভারটা কি? আপনারা কি বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে বলবো কেমনে, একটু নাকের আগায় লাগিয়ে দেন তাইলে বলে দিব, ঠিক কিনা? তাইলে এই ইলমটা অর্জন করতে হলে কি লাগবে? নাক লাগবে। নাক। যার জন্ডিস হয়েছে, সর্দি লেগেছে, সে এখান থেকে কোনো ইলম অর্জন করতে পারবে কি? পারবে না। আপনার সন্তান বাজার থেকে খুব দামি একটা ছানা মিষ্টি, খুব দামি মিষ্টি, যে আব্বা এটা বাজারে একেবারে লেটেস্ট নতুন এসেছে, আপনি আমার বড় প্রিয়, আপনার জন্য নিয়ে এসেছি। এখন এই মিষ্টিটা আপনার সামনে ধরে বলছে যে বাবা বলো তো দেখি এই মিষ্টির ফ্লেভারটা কেমন? আপনি বলবেন যে বেটা তো তোর হাতে রাখলে কেমনে হবে, একটু আমার জিহ্বার মধ্যে লাগিয়ে দে, তবেই না আমি বলতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে এই ইলমটা অর্জন করতে কি লাগবে? জিহ্বা লাগবে। জিহ্বা লাগবে। আমি যদি এখন আপনাদের সামনে এই পানিটা দিয়ে যদি বলি বলেন তো দেখি পানিটা গরম না ঠান্ডা, এখন আপনারা বলবেন হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে? আমাদের ত্বকের সাথে, ত্বক মানে কি? শরীর। শরীর ত্বকের সাথে একটু চাপ দিয়ে ধরেন তাইলেই বলে দেব, ঠিক কিনা? তাহলে এই গরম না ঠান্ডা এটা কি চোখ দিয়ে দেখে বলা যাবে? কান দিয়ে বলা যাবে? নাকের ঘ্রাণ নিয়ে বলা যাবে? এটার জন্য কি লাগবে? ত্বক লাগবে। কি লাগবে? আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা আমরা কি করি? অর্জন করি। বলেন ঠিক কিনা? আবার এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়েই আমরা বিভিন্ন শিক্ষা আবিষ্কার করি। এই যে শিক্ষাগুলো আমরা আবিষ্কার করেছি, ভালো কথা। আমার প্রিয় ভাইরা, এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন না, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, মাঝে মধ্যে আমাদের সাথে ধোঁকাবাজি করে। সমস্যাটাই যায়।
আমার চোখ আমাকে ধোঁকা দেয়, আমার কান আমাকে ধোঁকা দেয়, আমার নাসিকা আমাকে ধোঁকা দেয়, আমার জিহ্বা আমাকে ধোঁকা দেয়, আমার ত্বক আমাকে ধোঁকা দেয়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে, সব সময় সঠিক রিপোর্ট দেয় না। আমরা যদি অনেক সময় বলি যে আরে আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি, আমি নিজের চোখেই তো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার চোখ দিয়ে তুমি ভুলও দেখতে পারো। চোখকেও কি করতে হয়, অনেক সময় অবিশ্বাস করতে হয়। চোখে দেখেও বিশ্বাস হয় না। আল্লাহ, আপনারা তো বুঝেন নাই, আজকে এই যে বাচ্চাটা আরবি বক্তৃতা দিয়েছে, ও যে কি বলেছে আর কত উচ্চাঙ্গের ভাষায়, আজকে পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যপূর্ণ ভাষায় সে বক্তৃতা দিয়েছে। আপনারা তো কিছু বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে আপনি বলতেন যে এটা তো আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না যে এতটুকু বাচ্চা এত সুন্দর কিভাবে বক্তৃতা দেয়। দেখেন, চোখ, আপনার চোখ আপনাকে ফাঁকি দেয়, আমার চোখ আমাকে ফাঁকি দেয়। চোখ আমাদের সাথে প্রতারণা করে। কেমন প্রতারণা করে আমি একটা উদাহরণ দিই। চোখ যে ভুল রিপোর্ট দেয়। আপনারা কখনো ট্রেনে উঠেছেন? আচ্ছা, ট্রেনে যদি উঠেন, রেলগাড়িতে উঠার পরে যখন ট্রেনটা খুব দ্রুত চলতে থাকে, এবার আপনি জানালা দিয়ে বাইরে তাকান। জানালা দিয়ে বাইরে তাকানোর সাথে সাথে আপনার চোখ আপনার সাথে একটা মিথ্যা কথা বলবে, আপনাকে ধোঁকা দিবে, বলবে দেখ গাছ কিভাবে দৌড়ায়। হ্যাঁ, গাছ পিছন দিকে, ছোট বাচ্চারা যে কি মজা পাবে, আব্বু দেখো গাছ দৌড়ায়। ওরা তো জীবনে গাছ দৌড়াইতে দেখে না, গাছ জায়গায় দাঁড়িয়ে থাকে। আজকে দেখছে গাছ সব দৌড়াচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, আসলে গাছ দৌড়াচ্ছে না আপনি নিজে দৌড়াচ্ছেন? তাইলে চোখ আমাকে বললো গাছ দৌড়ায়, সত্য রিপোর্ট দিল না মিথ্যা রিপোর্ট দিল? মিথ্যা রিপোর্ট দিল। এর চেয়ে আরো সহজ আরেকটা উদাহরণ নেন। আপনি যদি দিনের বেলা আসমানের দিকে তাকান, তো এই যে আকাশের সূর্যটা আপনি দেখবেন, আপনার চোখ আপনাকে রিপোর্ট দিবে যে সূর্যটা সাইজে কত বড় হবে, একটা ভাতের থালার সমান, একটা ভাতের থালার সমান। কিন্তু আসলে কি সূর্যটা এতটুকু? হ্যাঁ, কত বড়? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যত বড়, তার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটা, কিন্তু আপনার চোখ কি বলে? যদি দুইজনে ঝগড়া লাগে, কাহিনী যদি ওটা ওদের না জানা থাকে, তো দুই বন্ধুতে ঝগড়া লাগলে কি বলবে? একজনে বলবে না ভাতের থালার সমান, আরেকজন না এত বড় হবে না, একটা ফুটবলের সমান। এই তো তর্ক লাগবে, এর চেয়ে বেশি তো কিছু না। তো এই যে সূর্য আপনাকে, আপনার চোখ রিপোর্ট দিচ্ছে যে সূর্যটা ভাতের থালার সমান, সঠিক দিল না ভুল দিল? ভুল দিল। তাহলে চোখ আমাদের সাথে প্রতারণা করে কি করে না? যদি কোনো মূর্খ এবং একজন যে নাকি এই সূর্যের আসল অবস্থাটা জানে না, সে যদি এই সূর্যকে নিয়ে একটা আর্টিকেল লিখতে বসে, একটা কবিতা লিখলো অথবা একটা গল্প লিখলো, তাহলে সে কি লিখবে? যে আমি ভাতের থালার সমান একটা সূর্য দেখেছি, লিখবে না? ওটা নিয়ে সে কি করতে থাকবে? গবেষণা শুরু করে দিবে। তাহলে চোখ আমাদেরকে ফাঁকি দেয় কি দেয় না? দেয়। ঠিক এরকম আমার কান আমাকে ফাঁকি দেয়। সবগুলো উদাহরণ দিতে গেলে এখন অনেক লম্বা সময় লাগবে। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে। তো যেহেতু পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি, এই শিক্ষাটার মধ্যেও ভুল আছে, এই শিক্ষার মধ্যেও ধোঁকা আছে, প্রতারণা। মুহতারাম হাজরিন, আপনি বলতে পারেন যে না হুজুর, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাইরে তো আরো একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আরো একটা আছে। শুধু এই 5টা শক্তি খাটিয়ে আমরা শিক্ষা আবিষ্কার করি নাই। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি, এগুলোকে কন্ট্রোল করার জন্য, এগুলোর ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দিয়েছেন। সেটা হলো আমাদের বিবেক, আকল, বুদ্ধি, বিবেক। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি, চোখ যখন ভুল করে, বিবেক এটাকে শুধরে দেয়। চোখ যখন বলে সূর্যটা ভাতের থালার সমান, তখন বিবেক তাকে বলে না রে, সূর্য ভাতের থালার সমান নয়, বরং এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কিন্তু যেহেতু এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এত দূরে হওয়ার কারণে এত ছোট দেখা যাচ্ছে। আমার আকল, আমার চোখকে এ কথা বলে কি বলে না? তো চোখের ভুল আকলে শুধরে দেয়। চোখ যখন বলে গাছ দৌড়াচ্ছে, তো আকল তখন আমাকে বলে যে না,
গাছ দৌড়াচ্ছে না, তুই দৌড়াচ্ছিস, এই কারণে গাছগুলোকে এমন দেখা যাচ্ছে। তো বিবেক, বুদ্ধি, আকল এটা আল্লাহ দিয়েছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুলগুলোকে কি করার জন্য, শুধরে দেওয়ার জন্য। তো আপনি বলবেন যে হুজুর, মানুষ কি এই শিক্ষা শুধু পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আবিষ্কার করেছে? ওরা তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক খাটিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমাদের এই আকল, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়। এই বিবেকও আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। আমাদেরকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আপনারা শিক্ষিত মানুষ, ভালো করে বুঝেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিবেকবান যারা, যাদের আকলের মধ্যে খালি ঘিলুতে ভরা, এই সবচেয়ে জ্ঞানী মানুষগুলোকে আমরা বিজ্ঞানী বলি না? হ্যাঁ, যাদের জ্ঞান বেশি, জাগতিক জ্ঞান বেশি, এদের কি বলি? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের জানা থাকলে পৃথিবীতে যত বিজ্ঞানী অতীতে অতিবাহিত হয়েছে, বর্তমান বিশ্বেও আছে, এই বিজ্ঞানীদের অধিকাংশরা কি আস্তিক না নাস্তিক? অধিকাংশরা কি মুসলিম না অমুসলিম? তো তাইলে এই যে যারা এত জ্ঞানের মালিক, এত বিবেকের মালিক, এদের বিবেক যদি এদেরকে ধোঁকা না দিত, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানী যারা আছে, এরা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যেত। বুঝা গেল তাদের জ্ঞান তাদেরকে সঠিক পথে চালায় নাই, তাদেরকে বিপদগামী করেছে। তাহলে তাদের আকল তাদেরকে কি ধোঁকা দিল কি দিল না? ধোঁকা দিয়েছে। তারা বিবেকের পিছনে দৌড়িয়েছে, বিবেক তাদেরকে ধোঁকা দিয়েছে। বিবেক মানুষকে ধোঁকা দেয়, আকল মানুষকে ধোঁকা দেয়। আমি এর একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তিনি লিখেছেন আজকে থেকে প্রায় 70-80 বছর আগে হিন্দুস্তানের এক গায়ক, শিল্পী হজ করতে গেছে। হজ করে কোথায়? মক্কায়। বলেন কোথায়? হজ শেষ, এবার যাচ্ছে কোথায়? মদিনায়। কোথায় যায়? হজের শেষে মদিনায় যায়। মদিনায় কিন্তু হজের কোনো কাজ নেই, হজের কাজ সব মক্কায় শেষ। মদিনায় যায় কি জন্য? রওজা শরীফ জিয়ারত করতে, নবীজির রওজা জিয়ারতের জন্য। তো এখন শিল্পী, গায়ক, সে হজ শেষ করে হাজী সাহেব হয়ে গেছে, এখন মদিনায় যায়। তো এখন না আপনার মক্কা থেকে মদিনায় যেতে 4.5 ঘন্টা সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। কিন্তু ওই সময় মক্কা থেকে মদিনায় যেতে 3-4 দিন সময় লেগে যেত। উটের পিঠে করে, পায়ে হেঁটে, হ্যাঁ, এভাবে পাহাড় ডিঙ্গি এভাবে যেতে হতো। রাস্তাঘাট ওরকম ছিল না। তো এখন এই হিন্দুস্তানের শিল্পী তার সাগরিদদেরকে নিয়ে রাস্তায় এক জায়গায় তাঁবু গেড়ে ওখানে রেস্ট নিচ্ছে। মুসাফির খানা থাকে না? তো সে যখন তাঁবু গেড়ে ওখানে রেস্ট নিচ্ছে, ঘটনা চক্রে ওই তাঁবুর পাশে আরব দেশের আরেক শিল্পী, সেও হজ করে মদিনায় যায়, সে পাশে তাঁবু গেড়েছে। হিন্দুস্তানি শিল্পীর তাঁবুর পাশে আরব দেশের শিল্পী, সে তাঁবু গেড়েছে। এখন আমাদের কুমিল্লা, আমার বাড়ি তো কুমিল্লা, কুমিল্লার ভাষায় একটা কথা বলে, ঢেকি মক্কায় গেলেও বাড়া বাঁধে। এই কথাটার কি অর্থ বুঝেন আপনারা? ঢেকি মক্কায় গেলেও বাড়া বাঁধে, তার মানে কি? যার যেটা স্বভাব, ও যেখানে যায় সেখানেই তার ওই স্বভাবটা কি পায়? প্রকাশ পেয়ে যায়, তাই না? এখন শিল্পী, ও তো একজন গায়ক। এখন শিল্পীদের অভ্যাস কি? শিল্পীরা যখন একা একা বসে থাকে, তখন এই যেখানেই পায় ওখানে এরকম এই তবলা বাজায় আর গান গায়, গুনগুনিয়ে গান গাইতে থাকে, যেটা যার স্বভাব। মাদ্রাসার ছাত্ররা, নুরানি মক্তবের ছাত্ররা, এরা যখন দেখবেন যে রাস্তা দিয়ে যাচ্ছে, এরা এই 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, অথবা কোরআন তেলাওয়াত করতেছে, অথবা বসার আদব 3 প্রকার, এই দেখবেন এরা এগুলো বলতে বলতে যায়, যার যেটা স্বভাব। তো এখন হিন্দুস্তানি শিল্পী তো হাজী সাহেব হয়ে গেছে, তাতে কি হয়েছে? ও ওই তাঁবুর মধ্যে বসে আছে, পাশের শিল্পী ওই আরব দেশের, ও তাঁবুর ভিতরে ভাতের থালার উল্টা পিঠে তবলা বাজায় আর গান গায়। কোন ভাষায়? আরবি ভাষায় গান গায়। ও যখন গান গায়, তো হিন্দুস্তানি শিল্পী মনোযোগ সহকারে ওর গানটা শুনে, শুনতে শুনতে হঠাৎ করে একবার আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। তো এখন
তার যে শাগরেদরা আছে সবাই বলে ওস্তাদ কি সমস্যা, আপনি আলহামদুলিল্লাহ বললেন? কয় যে শোন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন অনেক দিন থেকে উকি মারছে, আমি অনেক আলেমদের কাছে এই প্রশ্নটা করেছি, তারা আমাকে কোরআন হাদিস দিয়ে অনেক বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু আমি পরিতৃপ্ত হই নাই, আমার মন এটাকে সায় দেয় নাই, আলেমদের উত্তরটা আমার কাছে মনোভূত হয় নাই। আজকে আমি সেই প্রশ্নের জবাব পেয়ে গেছি, ওই সমস্যার সমাধান পেয়ে গেছি। ওস্তাদ কি প্রশ্ন, কি সমাধান পাইলেন? এখানে তো কাউকে দেখছি না। কয় যে গান শুনছিস? বলে হ্যাঁ। কোথায়? ওই যে পাশের তাঁবু থেকে গান আসছে। আচ্ছা, ওই গানের আওয়াজটা কেমন লাগতেছে? কয় যে ওস্তাদ একেবারেই বুড়া বকরির গলার মতো। বুড়া বকরির গলার মতো। ওইটা কোনো গান হলো নাকি? আপনার গান যে সুন্দর, আর ওটা কি গান গাইতেছে? কয় হ্যাঁ। এই যে জবাবটা আমি পাইলাম। আমার এতদিন পর্যন্ত মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে নবীজি গানকে হারাম কেন বলেছেন? গান গাওয়া কি হালাল না হারাম? কথা বলে না। তো শিল্পী বলে যে আমার মনের মধ্যে একটা সংশয় ছিল যে আমাদের নবীজি গানকে কেন হারাম বলেছেন, কিন্তু হুজুররা আমাকে কতভাবে বুঝাইলো, আমার বুঝে আসে নাই। আজকে বুঝে এসেছে নবীজি গানকে কেন হারাম বলেছেন। কয় যে উস্তাদ কেমনে বুঝে আসলো? কয় যে এই যে দেখ, আরব দেশের গায়ক, এগুলা কোনো গান হইলো? কয় না উস্তাদ, এটা বুড়া বকরির গলার মতো। কয় যে নবীজি তো এই সমস্ত বেঢঙ্গা বেসুরু গলার গান শুনেছে, নবীজির কাছে গান পছন্দ হয় নাই। যদি আমার মতো এরকম একটা সুরেলা কণ্ঠের একটা টান নবীজি শুনতেন, তাইলে গানকে আর হারাম বলতেন না, এটাকে হালাল ঘোষণা দিয়ে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা কোনো বানানো গল্প না, বাস্তব কথা বললাম। আচ্ছা বলেন তো দেখি, এই যে শিল্পী তার বিবেক খাটিয়ে এটা জবাবটা দেয় নাই? সে যে কথাটা বলেছে এটা তার বিবেক খাটিয়ে বলে নাই? আচ্ছা, তার বিবেক যেই জবাবটা দিল, আপনারা কি তার জবাবের সাথে একমত? নবীজি কি আরব দেশের গান ভালো লাগে নাই এজন্য হারাম বলেছেন? দুই নম্বর কথা হলো, গানকে নবীজি হারাম করেছেন না আল্লাহ হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। এই দেখেন বিবেক মানুষকে কিভাবে ডাইভার্ট করে, বিবেক কিভাবে মানুষকে ধোঁকা দেয়। আমি একটা পত্রিকার মধ্যে পড়েছিলাম, পত্রিকার মধ্যে বর্তমান দুনিয়ার কিছু মানুষ আছে শূকরের গোশত খায়, আছে না নাই? আচ্ছা, যেই মানুষগুলো শূকরের গোশত খায় তাদের মধ্য থেকে কেউ একজন ওই পত্রিকার মধ্যে লেখাটা দিয়েছে। সে লিখেছে যে মুসলমানরা বলে শূকরের গোশত হারাম, আসলে তাদের কথাটা ভুল। কেন ভুল? তো সে লিখেছে যে নবীজি যখন নাকি কোরআন নাজিল হয়েছে, ওই সময় নবীজির যুগে যেই শূকর ছিল, ওই শূকর আর বর্তমান আধুনিক বিশ্বের শূকর এক না। ওগুলা হারাম ছিল, কিন্তু এগুলা হালাল। দলিল কি? সে তো এগুলো লিখলো পত্রিকার মধ্যে। দলিল কি? দলিল হলো যে নবীজির যুগে যেই শূকরগুলো ছিল, এই শূকরগুলো তো সবসময় ড্রেনের মধ্যে নর্দমা, ময়লা, পচা, গান্দা, পায়খানার মধ্যে সবসময় ডুবে থাকতো। এগুলা খাইতো পায়খানা, শরীরের উপরেও লেগে থাকতো পায়খানা। নবীজি এই দুর্গন্ধময় প্রাণীটা দেখার কারণে নবীজির প্রচন্ড ঘৃণা লেগেছে, তো নবীজি শূকরের গোশতকে হারাম ঘোষণা করেছেন। আরে বর্তমান আধুনিক বিশ্বে উন্নত ফার্মে শূকরকে যেই পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা হয়, সব সময় আপনার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, কত সুন্দর করে লালন পালন করে, এমন পরিচ্ছন্ন পরিবেশের সুন্দর শূকরগুলো যদি নবীজি দেখতেন, তাইলে আর শূকরের গোশতকে হারাম বলতেন না। আবার বলেন নাউজুবিল্লাহ। এগুলো অলরেডি পত্রিকার লেখার কথা বলছে, আপনাদের কাছে এগুলো পাগল প্রলাপ মনে হচ্ছে কি হচ্ছে না? পাগলের আলাপ মনে হচ্ছে না? এই দেখেন, অথচ তারা তো বড় বড় বিজ্ঞানী, খুব একেবারে অনেকেই পরে এটাকে খুব প্রশংসাও করছে যে হ্যাঁ বড় যুক্তির কথা। নাউজুবিল্লাহ বলে। এই তাহলে আমাদের আকল, বুদ্ধি, বিবেক আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? মোহতারাম হাজরিন, তাহলে আমি যে কথা বলছিলাম ওই কথায় আবার ফিরে আসছি। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে শিক্ষাটা, এটার আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই আমরা মানুষ আবিষ্কার করেছি, এবং পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে এবং আমাদের বিবেক খাটিয়ে আমরা আবিষ্কার করেছি। আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটা প্রমাণ হলো যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি, আমাদের বিবেক, এটা আমাদেরকে ধোঁকা দেয়। অতএব আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি, এই শিক্ষার মধ্যেও ধোঁকা আছে, এই শিক্ষার মধ্যেও মিথ্যা আছে, এই শিক্ষার মধ্যেও ভুল আছে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? মুহতারাম হাজরিন, এই কারণেই আমাদের যে সমস্ত হতভাগা পিতা মাতারা
তারা তাদের সন্তানদেরকে শুধুমাত্র ওই শিক্ষাটার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত এই নির্ভুল শিক্ষা, এর মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, একেবারে এই কিতাবের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি। আপনি পৃথিবীর যত বড় জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিত হোক, যদি 10 পৃষ্ঠার 15 পৃষ্ঠার একটা ছোট্ট বই লেখে, তাও শুরুতে কি লেখে ভূমিকার মধ্যে, যে আমি যথেষ্ট পরিমাণ যাচাই বাছাই করে বইটা লিখেছি, তারপরেও কোনো ভুল যদি পাঠকের দৃষ্টিতে পড়ে আমাকে অবগত করলে পরবর্তী এডিশনে আমি এটা শুধরিয়ে দিব। লেখে কি লেখে না?